নেত্রকোনায় গিয়েছিলাম, একটা মায়ের কথা শুনলাম। মা রাস্তার পাশে দাঁড়ায় কাঁদে, মার চোখ দিয়ে পানি বের হয়, মানুষ জমা হয়ে গেল। মা কেন এইভাবে কান্না করছি? মাকে জিজ্ঞাসা করেন, মা কেন কান্না করছেন, কেন চোখ দিয়ে পানি বের হয়? লোকজন জিজ্ঞাসা করে, মার কান্না আরো বেড়ে যায়। কি হয়েছে? লোকজন বারবার জিজ্ঞাসা করে। কলিজার টুকরা মা বলে, দুঃখের কথার কি বলবো রে, আজ আমার কলিজার টুকরা সন্তান আমি মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই দুঃখের কথা আর কার কাছে বলবো? সন্তান বিবিকে আপন মনে করছে, মাকে দুশ্মন মনে করছে, যার কারণে আমি মাকে ঘর থেকে বের করে দিয়েছি। আমি কই যাব? যাওয়ার কোনো জায়গা নাই, স্বামীও দুনিয়াতে নাই, কবরে চলে গেছি। আমি মাঝ রাস্তার পাশে দাঁড়ায় কান্না করি। এর যুবক ভাই, না না, বিবি যদি এমন চাহেল মার খায়, মা বাবার খেদমত তুমি করবে, বিবি সহ্য করতে পারে না, ডাকতে বলবে, বিবি রে প্রয়োজন বোধে তুমি বিদায় নিতে পারো গো, কিন্তু মা বাবাকে বিদায় দিতে পারবো না। প্রয়োজন বোধে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, কিন্তু আমি কলিজার টুকরা সন্তান মা বাবাকে ভিন্ন করতে পারবো না, তাদের খেদমত আমি বন্ধ করতে পারবো না। আহা, যারা বুঝি তারা এই স্লোগান দেয়, যারা বুঝি না এই স্লোগান দিতে পারে না। বুঝেছে ইসমাইল পয়গম্বর বাবার কথায় বিবিকে তালাক দেয়। ইসমাইল পয়গম্বর থাকে মক্কার জমিনে, আর বাবা ইব্রাহিম খলিলুল্লাহ থাকে সিরিয়ার জমিনে। ঘটনাটা কি? আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে বনবাস দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল এবং বিবি হাজেরা দনজনকে মক্কার জমিনে রেখে সিরিয়ায় চলে আসছিল। মক্কার জমিন তখন আবাদ ছিল না, আশেপাশে কোনো মানুষ নাই, একমাত্র ইসমাইল শিশু বাচ্চা আর মা হাজেরা আল্লাহর হুকুমে রেখে চলে আসলেন। যদিও বাবা আল্লাহর হুকুম পালন করছে, কিন্তু সন্তানের প্রতি মায়া লাগে, সন্তানের প্রতি মহব্বত লাগে, সন্তানের কথা বারবার স্মরণ হয়। ইসমাইল ওখানেই লালিত পালিত হন, বড় হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনটাকে আবাদ করে। লম্বা আলোচনা সংক্ষিপ্ত আকারে বুঝায় দেয়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ মনটা চায় আমার সন্তানটাকে এক নজর দেখে আসবো, তোমার হুকুম পালন করে আমি ইব্রাহিম সিরিয়ার জমিন থেকে মক্কার জমিনে সন্তান রেখে আসলাম। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, একটা নজর আমার সন্তানকে দেখে আসি। আল্লাহ পাক অনুমতি দিলেন, পারমিশন দিলেন, যাও ইব্রাহিম, তোমাকে বাধা দেই না, এক নজর সন্তানটাকে তুমি দেখে আসবা। ইব্রাহিম পয়গম্বর সিরিয়ার থেকে সফর আরম্ভ করলেন, মক্কার জমিনে চলে আসলেন। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কই ইসমাইলের ঘরটা কোথায়? লোকজন দেখায় দিল ইব্রাহিম খলিলুল্লাহ দরজার সামনে দাঁড়ায়া ডাকতে বলে, ইসমাইল ঘরে আছো নাকি? ইসমাইলের আওয়াজ নাই, ইসমাইলের আওয়াজ নাই। একজন মহিলার আওয়াজ ভেসে উঠল, বলে, না না, ইসমাইল ঘরে নাই। বলে, কোথায় গিয়েছে? বলে, ইসমাইল ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে। কবে আসবে? বলে, জানি না। ইসমাইল বলে, যায় নাই, কবে আসবে? আল্লাহ পাক তোমাদেরকে কেমন রাখছে? বলে, না না, তেমন ভালো নাই, বড় কষ্টে জীবন যাপন করতেছি। ইব্রাহিম খলিলুল্লাহর দিলের মধ্যে আঘাত লেগে গেল, কেমন বিবি রে, কেমন বিবি, আল্লাহর শুকরিয়া আদায় করে না। মুমিন মুমিনাত যারা হবে,
হার হালাতে তাদের দায়িত্ব হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ পাক নিয়ামত দানকারী, আল্লাহ পাক মুসিবত দানকারী। নিয়ামত আসছে আল্লাহর শুকরিয়া আদায় করবে, নিয়ামত বন্ধ হয়ে গেছে সবর করবে, আল্লাহর উপরে নারাজি প্রকাশ করবে না। না শুকরি বান্দি বলে তেমন ভালো নাই, কষ্টে জীবন যাপন করতেছি। ইব্রাহিম পয়গম্বরের মনের মধ্যে কষ্ট লেগে গেল। ইসমাইলের বিবি ইব্রাহিমের জন্য দরজাটা খুলে বসার ব্যবস্থা করলো না। ইব্রাহিম খলিলুল্লাহ একটু রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ও ইসমাইলের বিবি, ইসমাইল যখন ঘরের মধ্যে আসবে জানাই দিও একজন বৃদ্ধ মানুষ মোলাকাতের জন্য এসেছিল, আর বলে দিও যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে গেছে। কি উপদেশ? তোমার ঘরের চৌকাঠটা ভালো না, তুমি যেন চৌকাঠটা পরিবর্তন করে ফেলো। ইব্রাহিম খলিলুল্লাহ উপদেশ দিয়ে চলে গেলেন। কিছুদিন পর ইসমাইল পয়গম্বর ঘরে আসলেন। এসেই বলে, বিবি গো, বলো কোন মেহমান আসছিল কিনা? আমার মনটা বলে আমার কলেজার টুকরা বাবা আসছিল, বাবার ঘিরানটা আমার নাকে পাওয়া যায়। আরে বিবি বলো। বিবি জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ আসছিল। বলে কি বলে গেছে? বলে তোমার সাথে মোলাকাত করতে আসছিল, তোমাকে পায় নাই, চলে গেছে। বলে বিবি ব্যবহারটা কি ভালো করছো? বলে হ্যাঁ ভালো করছি। বলো রে বিবি, ওই বৃদ্ধ মানুষটা যাওয়ার সময় কোন উপদেশ দিয়ে গেছে কিনা? বলে হ্যাঁ, একটা উপদেশ দিয়ে গেছি। বলে কি উপদেশ? বলছি তোমার ঘরে চৌকাঠটা ভালো না, তুমি যেন চৌকাঠটা পরিবর্তন করে ফেলাও। ইসমাইল ডাক দিয়ে বলে, বিবি রে সর্বনাশ। বলে কি হলো? ওরে বিবি, আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল আসছিল আমার সাথে দেখা করার জন্য, বাবাই দেখা করতে পারে নাই। বাবার সাথে তুমি ভালো ব্যবহারটা দেখাইতে পারো নাই। তোমার ব্যবহার, তোমার আখলাক দেখে বাবা কষ্ট পেয়েছে। যাওয়ার সময় উপদেশ দিয়ে গেছে আমি যেন চৌকাঠটা পরিবর্তন করে ফেলাই। আব্বাজানের কথা তুমি বুঝো নাই, আমার বাবা চৌকাঠটা দিয়ে তোমাকে বুঝাইছে। আব্বাজান বলে গেছে আমি যেন তোমাকে তালাক দে, বিদায় করে দেয়। বিবি রে, বাবাই বলছে আর রাখতে পারলাম না, বিদায় দাও। বিবি কাজে, স্বামী হে, তুমি আমাকে অনেক মহাব্বত করো, অনেক ভালোবাসো, আজকে বাবার কথা আমাকে তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠায় দাও। বলে হ্যাঁ হ্যাঁ, তোমার মহাব্বত এক পাশে, মা বাবার মহাব্বত আর এক পাশে। কসম খোদার বিবি, তোমার চাইতে আমি ইসমাইল মা বাবাকে বেশি মহাব্বত করি। কারণ রে বিবি, তুমি তো হইলা আমার সুখের দিনের সাথী গো, আর কলেজার টুকরা মা বাবা হলো আমার দুঃখের দিনের সাথী। এমন একটা দিন পার হয়েছে নিজে আমি ইসমাইল হাঁটতে পারি নাই, কলেজার টুকরা মা বাবা হাতটা ধরে ধরে আমাকে হাঁটা শিখিয়েছে। এমন একটা সময় পার হয়েছে আমি ইসমাইল নিজের পোশাক নিজে পরতে পারি নাই, আব্বা আব্বা আমাকে পোশাক পরিধান করাই দিয়েছে। এমন একটা সময় পার হয়েছে আমি নিজের খাবার নিজে খাইতে পারি নাই, আব্বা আব্বা আমাকে খানা খাওয়াই দিয়েছে। আরে বিবি দেখ, ওই দিন যদি আমার মা বাবা আমাকে না খাওয়াই দিত, আমি ইসমাইলের কি হালাত হতো, অবস্থা হতো। মা বাবা যদি আমাকে দেখভাল না করত, আমি ইসমাইল এই পর্যন্ত আসতে পারতাম না। এই পর্যন্ত আসার পিছনে মা বাবার বড় অবদান, তাদের বড় অবদান। আজকে তুমি আমার সঙ্গে হইলা, কলেজার টুকরা মা ঘরের বাবা ঘরের মধ্যে আসলো, তুমি বসতে দাও নাই, খানা পিনার ব্যবস্থা করো নাই, ভালো ব্যবহার করো নাই। আব্বা জান মনে দুঃখ নিয়ে বিদায় নিয়ে গিয়েছে, যার কারণে বলে গেছে আমি যেন চৌকাঠটা পরিবর্তন করে ফেলাই। বেবি যাও, রাখতে পারলাম না, তালাক দিয়ে দিলাম, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আরে বিবি শোনো,
তুমি যদি বিদায় নাও আমি ইসমাইলের কোনো আসে যায় না, কারণ শরীয়তের মধ্যে আরো বিবাহের অনুমতি আছে। বিবি বিদায় নিলে আর একটা বিবাহ করতে পারবো, কিন্তু আমার মা আমার বাবা দুঃখ নিয়ে যদি কবরে যায়, কষ্ট নিয়ে যদি কবরে যায়, আমি হাজার চেষ্টা করে কলিজার টুকরা মা বাবাকে কবর থেকে এনে সান্ত্বনা দিতে পারবো না। ইসমাইল পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর পরামর্শে বিবিকে তালাক দিয়ে পাঠায় দিলেন। কিছুদিন পর আর একটা বিবাহ করলেন, ঘরে বিবি নিয়ে আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আবার আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ গিয়েছিলাম দেখা হয় নাই, মনটা চাই সন্তানকে দেখবো, অনুমতি দাও সন্তানটাকে এক নজর দেখে আসি। আল্লাহ পাক অনুমতি দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আবার সফর আরম্ভ করলেন, মক্কার জমিনে আসলেন। ইসমাইলের ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ইসমাইল ঘরের মধ্যে আছে নাকি? ঘরের মধ্য থেকে বলে, না না ইসমাইল ঘরের মধ্যে নাই। বলে, কোথায় গিয়েছে? ব্যবসা বাণিজ্য করতে গেছে। কবে আসবে? বলে, জানি না, কারণ তখন তো মোবাইলের কোনো ব্যবস্থা নাই। মহিলা ডাক দিয়ে বলে, আপনি কি, আপনার পরিচয়টা কি? বলে, আমি হইলাম ইসমাইলের বাবা ইব্রাহিম, সিরিয়ার থেকে আসছি সন্তানকে এক নজর দেখার জন্য। সাথে সাথে দরজা খোলে ওই বিবি, ইসমাইলের বিবি দরজাটা খুলে ইব্রাহিম খলিলুল্লাহকে বসার ব্যবস্থা করে দিলেন। তাকায় দেখে ইব্রাহিম খলিলুল্লাহর দেহ থেকে ঘাম ঝরতেছে। বিবি দড়া একটা পাখা এনে ইব্রাহিম খলিলুল্লাহকে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাবা আপনি আমার আপন, আপনি দুশমন না। ইসমাইলের বাবা আমারও বাবা, কাজে আপনি কষ্ট নিয়েন না, অবস্থান করবেন, থাকবেন, খানা পিনা পাকাবো, খানার ব্যবস্থা হবে, নাস্তার ব্যবস্থা হবে, পাশে বাইতুল্লাহ আল্লাহর ঘর, ইবাদত বন্দেগী করবেন, খানার সময় আসলে খানা খেয়ে যাবেন, বিশ্রাম করবেন, কোনো বাধা নাই। আপনার সন্তান ইসমাইল ব্যবসা বাণিজ্য করে আসবে, সন্তানের সাথে মোলাকাত করে যাবেন, এর আগে আপনাকে যাইতে দেওয়া হবে না। ওরে বাবা আপনাকে যাইতে দেওয়া হবে না। ইব্রাহিম বলে, না না আমার থাকার সময় নাই, আমি আল্লাহর খলিল আসছিলাম, আল্লাহর পারমিশনে চলে যাইতে হবে, বিদায় দাও আমি চলে যাব। সর্বশেষ একটু জিজ্ঞাসা করি, আল্লাহ পাক তোমাদেরকে কেমন ডাকছে? ইসমাইলের নতুন বিবি বলে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে, আমি এত খুশি, এত খুশি, আমার আল্লাহ আমাকে এমন একজন স্বামী মিলাইছে। আমার স্বামী আল্লাহর পয়গম্বর, আসরের ময়দানে আমার স্বামী ইসমাইল যখন জান্নাতে যাবে, আমি আমার স্বামীর হাতটা ধরে একসঙ্গে জান্নাতে যাব। এর চাইতে বড় নিয়ামত আর কি চাই? দুনিয়ার জিন্দেগিতে আজকে আছি কালকে নাই। দুনিয়াতে একবেলা খাবো, একবেলা না খেয়ে থাকবো, অসুবিধা নাই। আল্লাহর হাজার শুকর, আল্লাহ পাক কেমন একজন স্বামী আমাকে মেলাইছে। আমার স্বামী আল্লাহর পয়গম্বর, আমার যদি সারা জিন্দেগিতে না খেয়ে থাকতে হয় তারপরেও দুঃখ নাই, কারণ মরণের পর আমার স্বামী যখন জান্নাতে যাবে আমাকে রেখে যাবে না, আমি আমার স্বামীর সঙ্গে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জবাবটা শুনে খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, মা তুমি থাকো, আমি বিদায় নেই, তবে আমার সন্তান ইসমাইল যখন ঘরে আসবে জানাই দিও তোমার বাবা আসছিল, সময় নাই চলে গেছে, একটা উপদেশ দিয়ে গেছে। বলে, কি উপদেশ? বলে, তোমার ঘরের চৌকাঠটা বড় ভালো, বলবে তোমার চৌকাঠটা যেন পরিবর্তন না করো। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন, ইসমাইল পয়গম্বর ঘরে আসলেন, এসে জিজ্ঞাসা করে, বিবি রে বাবার ঘিরানটা পাওয়া যায়, বলো বাবা আসছিল নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ তোমার বাবা বৃদ্ধ মানুষ আসছিল। কেন আসছিল? তোমার সাথে একটু মোলাকাত করার জন্য। ওরে বিবি বাবাকে কি থাকতে বলো নাই? বলে, বলছিলাম তোমার বাবা আল্লাহর খলিল দ্বীনের দাওয়াত নিয়ে বড় ব্যস্ত, এই জন্য থাকতে পারে নাই, চলে গেছে। বিবি রে বলো আব্বাজান কোনো উপদেশ
দিয়ে গেছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, একটা উপদেশ দিয়ে গেছে। বলে কি উপদেশ দিল? তোমার বাবাই বলছে তোমার ঘরের চৌকাঠটা বড় সুন্দর, তুমি যেন চৌকাঠটা পরিবর্তন না করো। ইসমাইল খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। ওরে বিবি বড় কপালটা ভালো। বলে কি হয়েছে? আমার বাবা ইব্রাহিম চৌকাঠটা দিয়ে তোমাকে বুঝাইছে, তোমার ব্যবহারে আমার বাবা খুশি হয়ে গেছে, আমার বাবার দিলটা সন্তুষ্ট হয়ে গেছে, আমার বাবা তোমার উপরে খুশি, আমি ইসমাইল তোমার উপরে খুশি। বিবির সালাম, বাবাই চৌকাঠটা দিয়ে তোমাকে বুঝাইলো, আমাকে উপদেশ দিয়ে গেছে আমি যেন তোমাকে পরিবর্তন না করি, তোমাকে নিয়ে জীবন যাপন করতে থাকি। ওরে বিবি শোনো, আমি ইসমাইল ওয়াদা দিলাম সারা জীবন তোমার সাথে সংসার করব, আমি আর তোমাকে তালাক দিব না, তোমাকে নিয়ে ঘরে থাকবো। বেবি রে, আমার বাবায় উপদেশ দিয়েছে, আমি তো এমন সন্তান বাবার উপদেশ মান্য করে। বাবাই বলছে আমি তোমাকে কোনোদিন তালাক দিব না। এরে যুবক ভাই, যাদের মা বাবা আছে, বিবাহ করার পর বিবি যদি বলে আব্বা আম্মাকে দেখভাল করতে পারবে না, তাদেরকে খানা খাওয়াইতে পারবে না, তারা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না, স্লোগানটা ভালো করে স্মরণ রাখবে না রে বিবি না। তুমি হইলা আমার সুখের দিনের সাথী, মা বাবা হলো আমার দুঃখের দিনের সাথী। প্রয়োজনে তুমি বিদায় নিতে পারো, আব্বা আম্মাকে বিদায় দিতে পারবো না। ওরে বিবি শোনো, তুমি যদি বিদায় নাও, শরীয়তের মধ্যে 4টা বিবাহের অনুমতি আছে, আমি আর একটা বিবাহ করে বিবি ঘরে আনতে পারবো। কলিজার টুকরা মা বাবা দুঃখ নিয়ে যদি কবরে যায়, আমি সন্তান হাজার চেষ্টা করে মা বাবা আনতে পারবো না। এর যুবক ভাই, এই জন্য মরণ পর্যন্ত মা বাবার খেদমত করবে, তাদেরকে দেখভাল করবে, নিজে কষ্ট সহ্য করবে, মা বাবার কাছে কষ্ট বুঝতে দিবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ, তোমার বান্দারা তোমাকে হাত দেখায়, এতদিন যা হওয়ার হয়ে গেছে, মা বাবার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও, তাদের দিলটাকে সন্তুষ্ট করার মতো সুযোগ দান করে দাও, আমিন। যারা এই খেদমত করবে তাদের